আসসালামু আলাইকুম। জি, আপনাদেরকে আমি এখন দেখাবো কম খরচে শর্টকাটে কিভাবে আপনারা অ্যারাবিয়ান খ্যাপসা বাসায় রান্না করে খেতে পারেন। অনেকের তো মন চায় অ্যারাবিয়ান খ্যাপসা বাসায় রান্না করে খাবো, কিন্তু এত খরচ করার মতন সামর্থ্য থাকে না, কারণ অনেক টাকা খরচ হয় বাসমতি চাল টাল কিনতে। কম খরচে একেবারে শর্টকাটে আপনারা আমার এই রেসিপি ফলো করে খ্যাপসা রান্না করে খেতে পারবেন। আমি কিছু মাংস কেটে নিয়েছি। মাংসগুলো আমি এখন একটা কাঁটা চামচের দ্বারা ছিদ্রি করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতরে ঢুকে। হ্যাঁ, আপনারা চাইলে টুথপিক দিয়েও ছিদ্রি করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়েই ছিদ্রি করে নিচ্ছি। এখন আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখাবো, আপনারা একটু ধৈর্য ধারণ করে আবার ভিডিওটা দেখতে থাকেন একদম খাওয়া পর্যন্ত। আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি এখন দুইটা গাজর সিলাই নিচ্ছি। গাজরগুলো একদম কুচু কুচু করে নিব, মানে একদম চিকন। হ্যাঁ, কুচি করে নিব। এখন আমার গাজর কুচি করা হয়ে গেছে। এখন আমি কয়েকটা টমেটো পেস্ট করে নিলাম ব্লেন্ডারের মাধ্যমে, পাকা টমেটো। টমেটোর সাথে আমি কিছু আদা রসুন পরিমাণ মতো আমি আদা রসুনও পেস্ট করে নিব। কিছু পেঁয়াজও কুচি কুচি করে নিছি। পেঁয়াজ এবং গাজর কুচি করে নেওয়ার পরে আমি পাতিলে তেল গরম করেছি, তেলে পেঁয়াজ কুচি আগে ছেড়ে দিলাম। পেঁয়াজটা কিছু ভাজা হয়ে গেলে আমি এখানে সাদা এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিব। তারপর যা যা দেবো আপনাদেরকে দেখাবো, আপনারা এই রেসিপি ফলো করতে পারেন। আচ্ছা, আপনারা দেখতে থাকেন আমি কি করতেছি। এখানে পেঁয়াজটা ভাজতেছি, মোটামুটি পেঁয়াজটা ভাজা হচ্ছে। এখন আমি কিছু সাদা এলাচ দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, এখন একটু দারুচিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দারচিনি দেওয়া হয়ে গেলো। এখন দিলাম ওই গাজরের কুচিগুলা দিয়ে দিলাম, এখানে দিয়ে আমি বাছতে থাকলাম নাড়াচাড়া করে। এখন ওই যে আমার টমেটো এবং আদা রসুনের পেস্ট আমি একবারে করে নিয়েছিলাম, ওইটা ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ, একটু ভাজা জিরার ফাঁকি আমি দিয়ে নিলাম। এখন একটু দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, এখন দিলাম একটু ধনিয়ার গুঁড়া এবং একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো। আহ, কিছু সস দিয়ে দিলাম আমি, যেহেতু ছোটো ছোটো প্যাক, আমি 5-6টা ছোটো মিনি প্যাকের সসগুলো দিয়ে দিলাম। একটু পানি দিয়ে মাংস দিয়ে দিছি, মাংসটা এখন সিদ্ধ করতেছি। মাংসটা একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করব। এই তো আমার মুরগির মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিলাম লেমন আসপার, মানে হলুদ লেমন, লেমন মানে লেবু, হলুদ কাঁচা লেবু। আমি একটা লেবু 2-3 খণ্ড করে দিয়ে দিছি। দেওয়ার পরে মাংস সিদ্ধ হওয়ার পর মাংস উঠাই রাখছি। এখন আমি চাউল দিয়ে দিছি পানিতেই, এই মাংসটা উঠিয়ে রাখছি। পানির মধ্যে চাউল ছেড়ে দিছি এবং পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা আমি এখন চাউলটা সিদ্ধ করে নিব। আর মাংসটা আমি এখন এই যে এয়ার ফ্রায়ারে আমি ভেজে নিচ্ছি হালকা করে। বেশি ভাজলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন খেতে তেমন একটা ভালো লাগবে না, অনেক শক্ত হয়ে যাবে। মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হওয়া, একেবারে নরম হওয়া আমি হালকা ভেজে নিচ্ছি। এই তো আমার রাইসটাও সিদ্ধ হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। এই মাংসটাও ভাজা হয়ে গেছে একদম পুরো ফ্রাই। এখন এই দেখছেন আমার মুরগির মাংসটা কত সুন্দর ফ্রাই হয়েছে। এই ফ্রাই প্যানের মাধ্যমেই আমি এটা ফ্রাই করেছি। হালকা করে ফ্রাই করে নেবেন। যদি আপনি ইলেকট্রিক ওভেন থাকে তাও করতে পারেন। এই যে এখন আমি পরিবেশন, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ মুহূর্ত। আমরা সবাই এখানে সুফরা বিছিয়ে খেয়ে নিচ্ছি। আপনারা ভাববেন টাইলসের মধ্যে, না, এটা আমি সৌদি আরব থেকে সুফরা নিয়ে আসছিলাম। এটা হলো ফুড গ্রেড দস্তরখানা আর কি। এটা আমরা ফ্লোরে বিছিয়ে আমাদের পুরো পরিবার একসাথে বসে আমরা খেয়ে নিই এখানে। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা এভাবে রান্না করে খেতে পারেন, খুবই মজা এবং সুস্বাদু আলহামদুলিল্লাহ।